সৌদি আরব মদিনা জিয়ারত করার জন্য অনেকগুলো ঐতিহাসিক মসজিদ রয়েছে। সেই মসজিদগুলো আপনারা কিভাবে ভ্রমণ করবেন, কত টাকা খরচ হবে আপনাদের, কোথায় আপনারা জিয়ারতের গাড়ি পাবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সৌদি আরব মদিনা থেকে আমি আলামিন বলতেছি। বন্ধুরা, আপনারা মসজিদ নববীতে কোন জায়গায় জিয়ারতের গাড়ি পাবেন? আপনারা অতি অল্প খরচে কিন্তু আপনারা জিয়ারত করতে পারবেন। তো জনপ্রতি আপনাদের কত করে নিচ্ছে সৌদি ভাই, আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, আপনারা সৌদি আরব মদিনায় কোন জায়গায় আপনারা এই জিয়ারতের গাড়ি পাবেন? আপনারা মসজিদ নববী 365 নম্বর গেটে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো সৌদি রয়েছে, সৌদি গাড়ি রয়েছে। আপনারা তাদের দাগ পারতেছে, দেখেন এখানে আমাদের গাড়িতে কিন্তু 5 জন লোক হয়ে গেছে, ঠিক আছে অলরেডি। তো আজকে আপনাদেরকে জিয়ারত সম্পূর্ণ মদিনা যে কয়েকটি মসজিদ, ঐতিহাসিক মসজিদ জিয়ারত করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখেন এখানে চলে আসবেন, এটা হলো মসজিদ নববী 365 নাম্বার গেট। তো আমি এখন যাইতেছি, এখন সময় বাজে দুপুর 10টা। আপনারা যদি জিয়ারত করেন তাহলে আপনারা আরও সকালে বের হয়ে যাবেন, ফজরের পরে বের হয়ে যাবেন, তাহলে আপনারা জিয়ারত করার অনেক লম্বা টাইম পাবেন। আমাদের সর্বপ্রথম গন্তব্য হলো মসজিদে কুবা। তো আমরা মসজিদে নববী থেকে মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা যাইতেছি, দেখেন মসজিদে নববী থেকে মসজিদে কুবা যেতে মাত্র 10 মিনিট সময় লাগবে আপনাদের। দেখেন আমরা ফাইনালি চলে আসলাম মসজিদে কুবা, ঠিক আছে। তো আমরা এখন যাইতেছি, এখানে 2 রাকাত নামাজ আদায় করব। আমাদের সাথে আরও অনেক ভাই রয়েছে, 3 জন বাংলাদেশি ভাই রয়েছে, তারাও কিন্তু আমাদের সাথে জিয়ারতে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখন যাইতেছি, দেখেন কুবা মসজিদের ভিতরে, এখানে নামাজ আদায় করব। এটি হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ। এই মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন এই কুবা পল্লীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। অবস্থানকালে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি নির্মাণ করেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি নির্মাণ কাজে নিজেও অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, এই মসজিদে নামাজ আদায়ের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদে নামাজ আদায় করলে একটি কবুল উমরা করার সওয়াব পাওয়া যায়। তো আমরা এখন এখানে 2 রাকাত নামাজ আদায় করব। বন্ধুরা, আমাদের নামাজ সম্পন্ন হলো, এখন আমরা যাইতেছি গাড়িতে। বন্ধুরা, আপনারা যখন উমরায় আসবেন তখন অবশ্যই আপনারা কুবা মসজিদে আসার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যেতেন। বন্ধুগণ, আমরা এখন যাইতেছি গাড়িতে। দেখতে পাচ্ছেন কুবা মসজিদে বাইরে থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপনারা মসজিদ নববী থেকে আপনারা হেঁটেও আসতে পারবেন এই কুবা মসজিদে, অথবা গাড়ি দিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আজকে আমাদের জনপ্রতি ভাড়া পড়তেছে মাত্র 15 রিয়াল করে, ঠিক আছে। আপনারা মাত্র জনপ্রতি 15 রিয়াল ভাড়া দিয়ে আপনারা এই মদিনা শহর ঘুরতে পারবেন, দর্শনীয় স্থানে দেখতে পারবেন, ঐতিহাসিক স্থান। বন্ধুরা, সবাই চলে এসেছে, এখন আমরা রওনা হলাম সাবা মসজিদ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুর গাছ দেখতে পেলাম, খেজুর ধরছে, দেখেন এখন খেজুরের সিজন, ঠিক আছে, খেজুর ধরছে। এটা হলো কুবা মসজিদের পাশে কিন্তু খেজুর গাছটি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে আপনারা 2 পাশে অনেক শপিং মল দেখতে পারবেন সৌদি আরব মদিনায়, ঠিক আছে। অনেক বড় বড় শপিং মল, মাশাআল্লাহ অনেক সুন্দর। পাথর, এই দেশে হলো পাথরের অভাব নেই, পাথর আর পাথর। দেখেন পাথরের উপরেই কিন্তু বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে। এখন আমরা যাইতেছি ফ্লাইওভার দিয়ে, দেখেন 2 পাশে আপনারা দেখতে পারবেন বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, কত সুন্দর মাশাআল্লাহ। তো মদিনা শহর ঘুরতে আমার অনেক ভালো লাগে। বন্ধুরা, প্রায় 15 মিনিট গাড়িতে বসে থাকার পর এখন আমরা চলে আসলাম সাবা মসজিদে। এখানে আসার পর আমরা সাবা মসজিদে ঢুকতে পারলাম না, কারণ এখানে বাইরে দেখেন রাস্তার কাজ চলতেছে, অনেক সুন্দর করতেছে। তো আমরা বাইরে থেকে দেখে এখন যাইতেছি, চলে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা যাইতেছি মসজিদে কেবলাতাইন, অর্থাৎ 2 কেবলার মসজিদ।
ওখানে কিন্তু কেবলা পরিবর্তন হয়েছিল। সেই কেবলা তাইন মসজিদে আমরা এখন গাড়ি দিয়ে যাইতেছি দেখেন। তো আমরা ফাইনালি আমরা কেবলা তাইন মসজিদে চলে আসলাম। এখানে দেখতে থাকেন আপনারা কত সুন্দর মসজিদ, এখানে কত সুন্দর সুন্দর ছাতা রয়েছে, খুব ভালো লাগে এগুলো দেখলে, কত সুন্দর। আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। এই যে দেখেন ওই যে মসজিদ, অর্থাৎ দুই কেবলার মসজিদের আপনারা দেখতে পারবেন, এটা দুই দিকে গম্বুজ রয়েছে, অর্থাৎ দুই কেবলার মসজিদ এটা। আর বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য হাজি সাহেবগণ এখানে জিয়ারত করার জন্য আসেন, দেখতে পাচ্ছেন অনেক হাজি সাহেব আসেন এখানে। তো এখানে আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকতেছি মসজিদের ভিতরে। এখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করব, ঠিক আছে। তো আমরা এখন এই যে সামনে দেখেন কত সুন্দর মিনার। তো আমরা ভিতরে চলে আসলাম দেখেন। মুসলমানদের কেবলা ছিল মসজিদুল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন কাবার দিকে ঘুরে নামাজ আদায় করতে। তো তৎক্ষণাৎ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কাবার দিকে ঘুরে নামাজ আদায় করলেন। এই জন্য এই মসজিদে কেবলাতাইন অর্থাৎ 2 কেবলার মসজিদ। বন্ধুরা আপনারা দেখতে পারবেন মসজিদের ভিতরে অনেক সুন্দর কারুকার্য করা রয়েছে। তো এখানে আপনারা দেখলে মনোমুগ্ধকর, মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন এটা হলো মসজিদুল আকসার দিকে, ঠিক আছে। এরপরে এটা হলো মসজিদে কাবার দিকে, সে মসজিদুল হারাম অর্থাৎ কাবার দিকে এটা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করেন। দেখেন জায়গা মেম্বারটা দেখাচ্ছে আপনাদেরকে জুম করে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা এখন নামাজ আদায় করার পর এখন আমরা বের হয়ে আসলাম। এখন আমরা রওনা হব উহুদ পাহাড়ের উদ্দেশ্যে। বন্ধুরা আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হলো উহুদ পাহাড়। এখানেই সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ। আর এখানেই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীর কবর। বন্ধুরা আমরা আজকে উহুদের যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল সেটা আমরা এক সৌদির কাছ থেকে জানবো। তো বন্ধুরা চলুন আমরা সৌদির কাছ থেকে জেনে নেই কিভাবে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম, আহলান আখি, كيف حالك؟ الحمد لله. انت كيف؟ كويس؟ الحمد لله. هنا في شهداء احد. هذا جبل احد، جبل يحبنا ونحبه وهو جبل من جبال الجنه. هذا 7 كيلو في 2 كيلو 2 كيلو. هذا جبل من جبال الجنه. هذا جبل طلع عليه الرسول صلى الله عليه وسلم فبدا يهتز ويرتجف، فخبط عليه الرسول عليه السلام قال اثبت يا احد فإن عليك نبيا وصديقا وشهيدين، فثبت جبل أحد. الشهيدين هو عمر وعثمان رضي الله عنهم أجمعين. هذا جبل الروماء، جبل الروماء 50 نفر بقيادة عبد الله بن جبير. الرسول عليه السلام قال عبد الله بن جبير اجلس على هذا الجبل، فخالد بن الوليد رضي الله عنه ذكي سحب جيش المشركين وترك الغنائم، فنزل المسلمين لأخذ الغنائم، ولو بقوا وسمعوا كلام الحبيب صلى الله عليه وسلم لانتصروا انتصارا عظيما. هذا شهداء أحد. شهداء أحد من 70 إلى 100 شهيد، من 70 إلى 100 شهيد، ولكن المعترف أنه 70 شهيد موجود هنا: حمزة ومصعب وعبد الله بن جحش وغسيل الملائكة حنظلة رضي الله عنهم أجمعين. جزاهم الله خير الجزاء عن الإسلام والمسلمين يا رب العالمين. هذا هو ساحة المعركة، ساحة المعركة اللي موجودة هنا، اللي هو معركة أحد الشهيرة، معركة أحد الشهيرة. هذا شهداء أحد. الله شهداء أحد. بسم الله الرحمن الرحيم. السلام عليكم يا أهل الديار، أنتم السابقون ونحن بكم إن شاء الله للاحقون. اللهم اغفر لهم وارحمهم وتجاوز عنهم
يا أرحم الراحمين. اللهم اجعل قبورهم نورا على نور، اللهم اجعل قبورهم نورا على نور يا رب العالمين. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه، الحمد لله رب العالمين. هذه هي مكان الشهداء، موجود أمير حمزة، مصعب بن عمير، عبد الله بن جحش، غسيل الملائكة، حنظلة رضي الله عنه. هنا من 70 من 100 شهيد سطر، 70 شهيد موجود هنا، 70 شهيد موجود هنا. هذا كله مكان الشهداء، هذا كله جبل أحد، جبل الروماء، المعركة أحد من الجبل إلى الجبل. بعد المعركة مباشرة بعد المعركة مباشرة توجه حبيبنا صلى الله عليه وسلم والمصابين إلى سفح الجبل، فمكثوا في هذا المكان في سفح الجبل، فصلى حبيبنا صلى الله عليه وسلم صلاة الظهر في سفح الجبل، ثم توجه إلى حمر الأسد. حمر الأسد تبعد تقريبا من هنا 15 كيلو من هذا المكان، فمكثوا فيها 3 أيام حتى تشافوا المصابين، ثم بعدها مشوا إلى المدينة. هذه هي معركة أحد الشهيرة. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه، الحمد لله رب العالمين. هذا مسجد أمير حمزة، هذا مسجد الشهداء. نعم، مسجد الشهداء، مسجد الشهداء. نعم، هذا مسجد الشهداء. وهذاك الجبل جبل الرومة، وهذا الكبير جبل أحد. جبل أحد، هذا جبل أحد. نعم، هذا كله جبل أحد. أي نعم. أنا مدينة نفر رقم جوال 054 103 أنا أبو البراء من المدينة المنورة. أنا خدمة لزوار المدينة، أي خدمة الحمد لله، توصيل، يودي يجيب، زيارات أي مكان. كمان الحمد لله، يعني هي أجر وأجرة، أجر وأجرة لضيوف الرحمن وزوار المدينة المنورة، حياهم الله في أي وقت. واحنا نخدم যারা জিয়ারত করতে আসতে চান তারা বাড়ির নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তারা এখানে অনেক জায়গায় জিয়ারত করতে পারবেন, ঠিক আছে? তার গাড়ি আছে এখানে, সায়ারফি। هذا ايوه سيارة، هذا এখানে কিন্তু أيوة গাড়ি আছে, سيارة কিন্তু অনেক ভালো। মিয়া নফর সৌদি আরবের, ঠিক আছে? মদিনা, আর মদিনা সৌদি কিন্তু সবচাইতে ভালো, ঠিক আছে? আপনারা ভাইয়ের গাড়িতে ইনশাল্লাহ আসবেন, আপনাদেরকে এগুলা জিয়ারতের স্থান আছে ইনশাল্লাহ ভাই ঘুরে নিয়ে আসবে, ঠিক আছে? কাম নফর মধ্যে রহেদ نفر كم؟ والله ممكن نفر 10 ريال الى 15 ريال. 15 ريال. ايوه، من 10 الى 15 ريال. 15 يعني هي زيارات كامله، تروح شهداء، تروح القبلتين، تروح مسجد قباء، تروح ل7 المساجد، تروح مرور على المسجد الجمعه، بغير تروح يعني امكنه يعني كثيره الحمد لله. ولكن احنا منها نشرح للزوار ونكلمهم ونعلم الزوار، الناس اللي يجون هنا نعلمهم في الاماكن اللي موجوده في المدينه، وحنا نفرح في الناس اللي يجون من اخواننا في اي مكان الى المدينه المنوره، ونحن اهل المدينه وحياكم الله في اي وقت. বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে জিয়ারত করতে চান মদিনা, ঠিক আছে? তারা ভাইয়ের গাড়ি দিয়ে চলে আসবেন, আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তো ভাই কেমন লাগলো আমাদের সাথে জিয়ারত করে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। কোন জায়গায় ঘুরছেন বলেন তো? ঘুরছি তো প্রথমে আমরা কুবা মসজিদে গেছি, কুবা মসজিদ, হ্যাঁ, তারপর উহুদ পাহাড়, এই তো এগুলা, কিবলাতাইন মসজিদ, সব জায়গায় কিবলাতাইন মসজিদ। ভালো লাগছে অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভাড়া নিচ্ছে কত করে ভাই? জি, ভাড়া নিচ্ছে কত করে জনপ্রতি? ভাড়া জনপ্রতি 15 রিয়াল। মাত্র 15 রিয়াল। দেখেন, মাত্র 15 রিয়ালে আপনারা মদিনা মুনাওয়ারায় জিয়ারত করতে পারবেন। তো বন্ধুরা, আমরা জিয়ারত করে আমরা আবার ফিরে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি মসজিদে বেলাল, অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তো আমরা যেখান থেকে আমাদের উঠিয়ে নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু আবার আইনা নামিয়ে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ইনশাল্লাহ মদিনায় কি কি রয়েছে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।